একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ দই। জলটা পুরোপুরি ঝরাইনি, এই 5 মিনিট মতো জলটা ঝরিয়েই দিয়ে দিয়েছি। গ্রেট করা আদা রসুন বা থেতো করা 1 চামচ, আর হাফ চামচ মতো কালো গোলমরিচ গুঁড়ো। একটা গন্ধরাজ লেবুর জেস্টকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু সাবধানে সাদা অংশটা যেন না চলে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম। লেবুর রস, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, ব্যালেন্সড করার জন্য টেস্টটাকে। এবার এটাকে ভালো করে মিক্স করব। 250 মতো পনির আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ম্যারিনেট করে নেব। গরম মশলার গুঁড়োটা আমি আগে দিইনি, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো। এবার এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার রেস্টে রেখে দেব অন্তত আধ ঘন্টা। তারপরে প্যানে নিয়ে নেব সাদা তেল। সর্ষের তেল না নেওয়াই ভালো এইসব রান্নায়। 1 চামচ জিরে ফোড়নে দিলাম, হাফ চামচ, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ আর বেশ কয়েকটা কালো গোলমরিচ। ফোড়নটা একটু গন্ধ ছাড়লেই দিয়ে দেব ম্যারিনেট করা পনিরটা। আঁচ কিন্তু থাকবে একদম লোতে। এবার আস্তে আস্তে এটাকে নাড়ব। এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই আপাতত। নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি 2টো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। 5 মিনিট এভাবেই হওয়ার পরে দেখুন কতটা জল ছেড়েছে। এবার সেই জলটাকে আস্তে আস্তে টানিয়ে নেব। খুব ফটাফট হয়ে যায় রান্নাটা, একবার করে দেখতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, এর যা ফ্লেভারটা বেরোয় সেটাই কিন্তু অসাধারণ। ভাত দিয়ে খান, রুটি দিয়ে বা পরোটা দিয়ে, যেটা দিয়েই খাবেন জমে যাবে, অসাধারণ খেতে। দেখুন পনিরটা প্রায় হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ধনেপাতা, বেশ অনেকটা ধনেপাতা দিতে হবে কিন্তু। এবার ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা ছাড়লেই রান্নাটা কমপ্লিট। ব্যাস কমপ্লিট আমাদের রান্না। আমি পরোটা দিয়ে সার্ভ করেছিলাম, আপনারা যা দিয়ে ইচ্ছে তা দিয়ে খাবেন, কিন্তু খেতে হবে ফাটাফাটি। একবার অন্তত এটা করতেই হবে।